হাবিব বিশ্ব নবী বলছেন দুনিয়ার মানুষেরা এই দরুদটাকে পড়বে একবার। জুড়ে আওয়াজ দিয়ে বলুন তো কয়বার? এই দরুদটাকে পড়বে একবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একটি নয় দুইটি নয় কমপক্ষে 10টা আবেদন মঞ্জুর করবে। আবেদন মানে হলো টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, জায়গা দাও, জমি দাও, সম্পদ দাও, আমার অসুস্থতা ভালো করে দাও। এই প্যান্ডেলের নিচে যারা বসবে, আল্লাহর হাবিব বলছে এই প্যান্ডেলের নিচে বসে দরুদটা পড়ার কারণে আল্লাহ পাক একটি নয় দুইটি নয় 10টা আবেদন মঞ্জুর করে নিবে। আমরা পড়বো তো সবাই? জোরে বলেন পড়বো কিনা? তো একটু আওয়াজ দিয়ে সবাই আমরা পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছোট্ট খোকা মাকে বলে, ছোট্ট খোকা মাকে বলে, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো? ছোট্ট খোকা মাকে বলে, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, জোরে আওয়াজ দিয়ে বলুন পশু পাখি কথা কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মাগো এসব কেন হয়? বলো 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 মাগো এসব কেন হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাবতলী পশ্চিমপাড়া খালপাড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত আজকের এই মাহফিলের উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন, আপনাদের এলাকার সুপরিচিত, আপনাদের সকলের প্রিয় একজন বক্তা আলোচক, আমারও খুব প্রিয় হাফেজ মাওলানা আবু তাহের বিন মেহের সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে নামাজ এবং সালামের উপরে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আমরা এর উপরে যেন আমল করতে পারি, আমরা সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, আজকে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই গভীর রজনীতে রাত্রির মাঝপথে প্রায় এই টাইম পর্যন্ত ধৈর্যের সাথে যে মনি এখানে আমাদেরকে বসে থাকার সুযোগ দিয়েছেন, আমরা যারা বসতে পারছি এখনো, আমরা খুশি না বেজার? কম না বেশি? তো প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সরদার দু আলম, বিশ্ব মানবতার মহান লিডার, মহান কান্ডারি of all the religious personalities of the world. Muhammad sallallahu alaihi wasallam is the most successful. I believe if a man like Muhammad sallallahu alaihi wasallam were to assume the dictatorship of the modern world, he could success in solving its problem in a way that could need peace and happiness. এই পৃথিবীতে যত ধর্ম প্রচারকের আগমন হয়েছিল, সমস্ত ধর্ম প্রচারকের মধ্যে একমাত্র সফল ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করে, এবার আপনারা যারা এই প্যান্ডেলের নিচে বসেছেন, আপনাদের দাম কত এটা কি জানেন? বুখারী শরীফের কিতাবুল ইলম অধ্যায় 61 নম্বর হাদিস, একই হাদিস আবু দাউদ, তিরমিজি এবং নাসাইর মধ্যে আসছে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, যেই জায়গায় কোরআনের তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দিনী মজলিস, ওই দিনী মজলিসের মধ্যে যেই মানুষগুলো দিনী কথা শোনার জন্য, কোরআনের কথাগুলো শোনার জন্য এক নাম্বার যারা যাবে,
2 নাম্বার নবীজি বলছেন যারা প্যান্ডেলের নিচে বসবে। 3 নাম্বার নবীজি বলছেন যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। 4 নাম্বার যাওয়ার সময় শেষ দোয়া পড়ে যাবে। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি কাজ কয়টা? কাজ হলো 4টা। 1 শুনতে যাবে, 2 নাম্বার প্যান্ডেলের নিচে বসবে, 3 নাম্বার মনোযোগ দিয়ে শুনবে, 4 নাম্বার নবীজি বলছেন যাওয়ার সময় শেষ দোয়া পড়ে যারা যাবে, 5 নাম্বার তাদের জন্য হলো পুরস্কার। বলবো নাকি? 5 নাম্বার তাদের জন্য হলো পুরস্কার। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন এই মানুষগুলো প্যান্ডেল থেকে যখন শেষ দোয়া পড়ে বাড়িতে যাবে, বাসা বাড়িতে যাবে ঘুমানোর জন্য, বালিশের উপরে যখন মাথাটা রাখবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হতে দেরি হবে না। শুধু তাই নয়, ওই ফেরেশতাগুলো বান্দার কপালের মধ্যে হাত বুলায় দিয়ে বলবে আল্লাহর বান্দা তুমি আরামে ঘুমাও, আজকের মাহফিলের খাতিরে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিছে। এমনও হতভাগা দুর্ভাগা কপাল পোড়া রয়েছে যারা রাত শেষ পর্যন্ত মাহফিল শুনে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো শেষ দোয়া পড়ে যাইতে পারে না। এরকম আছে না নাই? যেমন দেখবেন জুমার দিনে যখন ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে যায়, খুতবার আজান হয়ে যায়, খুতবার আজান হওয়ার পরে ওই মসজিদে যারা নামাজ পড়তে যাবে নামাজের হক আদায় করবে ঠিক, কিন্তু ওই নামাজ তার জন্য সাক্ষী থাকবে না। কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য সাক্ষী দিবে না, হাজিরা খাতায় নাম থাকবে না। বলে হুজুর কেন? ইমাম সাহেব যখন মিম্বারে দাঁড়িয়ে যায়, খুতবার যখন আজান হয়ে যায়, ফেরেশতারা হাজিরা খাতা বন্ধ করে দিয়ে মুসল্লিদের সাথে বসে বসে খুতবা শুনতে ব্যস্ত হয়ে যায়। ফেরেশতারা খুতবা শুনে হাজিরা খাতা বন্ধ হয়। কত জনম নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়েছি, কিন্তু খুতবার আজানের পূর্বে কোনোদিন মসজিদে যেতে পারি নাই। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত জুমার নামাজ পড়লেও এই জুমার নামাজ সুপারিশ করে তোমার জান্নাতে নিবে না। কিয়ামত পর্যন্ত পড়লেও হবে না। এই নামাজ যেমন সুপারিশ কারণে বলা হবে না, সুপারিশ হবে না, কেন হাজিরা খাতায় নাম থাকবে না, ঠিক তেমনি ভাবে গভীর রজনী পর্যন্ত আমরা ওয়াজের মাহফিল শুনি, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো শেষ দোয়াটা কইরে যাইতে পারি না। যারা শেষ দোয়া করে যাবে না, পড়ে যাবে না, আল্লাহর হাবিব বলে ওই মাহফিলটাও তাদের জন্য সাক্ষী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জীবনে এমন কোন কথা বাদ যায় না যেই কথাগুলো আমার আল্লাহ বান্দার মস্তিষ্কের ব্রেনের ভিতরে সংরক্ষণ করে রাখে না। তার মানে আমি যা আমার মুখ দিয়ে বলি তা আমার কান দিয়ে শুনি, আপনিও আপনার মুখ দিয়ে যা বলেন তা আপনার কান দিয়ে শুনেন কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। আপনারা কি ঘুমায় গেছে? ওয়াজ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই বক্তব্য রাসূলের না, এই বক্তব্য সাহাবীদের না, এই বক্তব্য আমাদের না, এই বক্তব্যটা দিয়েছেন স্বয়ং আল্লাহ। ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জীবনে এমন কোন কথাই বাদ যায় না যা সে তার মুখ দিয়ে বলে আর কান দিয়ে শুনে না। সে যদি বয়রা হয়, হাটকালা হয়, তাহলে সে শুনবে না, কিন্তু যদি সে বয়রা না হয়, হাটকালা না হয়, সে তার মুখ দিয়ে যা বলে তাই তার কান দিয়ে শুনে। শরীরের লোমকূপের মধ্যে যেমন ছিদ্র দেখা যায় চামড়ার উপরে, ত্বকের উপরে, এইরকম মানুষের মস্তিষ্কের যে ব্রেন, আমরা যে ব্রেনটা বলি সেটাকে ইংরেজিতে বলি ব্রেন, আর বাংলায় এটাকে বলে মগজ। কোরআন বলছে সানুরিহিম, তার মানে এই মগজটাও কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন নাই। কোন সুবহানাল্লাহ। আপনার আমার ব্রেনের ভিতরে
মগজ আছে, এই মগজটাও আল্লাহ কোরআন থেকে বাদ দেয় নাই। এই শরীরের চামড়ার মধ্যে যেমন ছিদ্র আছে, মানুষের মগজের মধ্যে, ব্রেনের মধ্যে এরকম একটা না দুইটা না, বিজ্ঞান বলেছে 4 কোটি ছিদ্র রয়েছে মানুষের ব্রেনের ভিতরে। একটা ছিদ্রের নাম দিয়েছে হাইপোথ্যালামাস, মেডিকেল সায়েন্সের হিউম্যান হার্মোকোলজি। এই ছিদ্রের ভিতরে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রের নাম হলো ফিডিং সেন্টার। ফিডিং সেন্টারের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রের নাম হলো 30 সেন্টার। 30 সেন্টারের ভিতরে আরেকটা ছিদ্র, ওই ছিদ্রের নাম হলো ভিজিবল সেন্টার। ভিজিবল সেন্টারের ভিতরে আরেকটা ছিদ্র, ওই ছিদ্রের নাম হলো ফিলিং সেন্টার। ফিলিং সেন্টারের ভিতরে আরেকটা ছিদ্র, ওই ছিদ্রের নাম হিয়ারিং সেন্টার। হিয়ারিং সেন্টারের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রের নাম ব্রোকার জোন। ব্রোকার জোনের ভিতরে আমার আল্লাহ বসায় রাখছে মেমোরি। ব্রোকার জোনের মধ্যে আমার আল্লাহ বসায় রাখছেন মেমোরি। ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই সেই মেমোরি, যে মেমোরির মধ্যে বান্দা যা বলে, যা শুনে, সব কথাগুলো রেকর্ড হয়ে থাকে। এমন একদিন আসবে যেই দিন আদালতে এক রাত কায়েম হয়ে যাবে, বিচারের মাঠ কায়েম করবে। সেই দিন এই বান্দার মেমোরিটা বাজতে থাকবে। আজকের দুনিয়ায় যেমন মেমোরি টেলিফোনের মধ্যে বাজে, তারপরে টেলিভিশনে বাজে, বিভিন্ন ট্যাপ রেকর্ড, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে মানুষের রেকর্ড করা বাদ্যযন্ত্রগুলো বাজে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ বান্দার মেমোরিটা চালু করে দিবেন। বান্দার মেমোরিটা আজকে যেমন এখানে ওয়াজ বাজতেছে, আপনারা দেখতেছেন এবং শুনতেছেন, এই ওয়াজটাও যখন আমার আল্লাহ বলবেন কুন ফায়াকুন, শুধুমাত্র বলবে হও, সেই দিন এই মেমোরিটা বাজার জন্য কোনো ট্যাপ রেকর্ডার লাগবে না, মোবাইল ফোন লাগবে না, কোনো ডিভাইস লাগবে না। আল্লাহ শুধুমাত্র বলবেন হও, এই মেমোরিটা বাজতে থাকবে। ও মুসলমান বন্ধুগণ, তখন বান্দারা আজকের মাহফিলটা দেখায় দিয়ে বলবে আল্লাহ, উলামা ইকরাম বলেছিল যেই ব্রেনের ভিতরে আল্লাহর কোরআন বাজে, তাফসীরুল কোরআন মাহফিল বাজে, আল্লাহ ওই ব্রেন নাকি জাহান্নামের আগুনে জ্বলবে না। ও আল্লাহ, বড় বড় আমল দিয়া আজকে তোমার কাছে ক্ষমা চাই না, আজকে তোমার কাছে মাপ চাইতে চাই না। আল্লাহ এই ওয়াজের মাহফিলের খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও, কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমি মাঝে মাঝে বলি, এলাকার মানুষেরা যদি জানতো, এলাকার যুব সমাজ যদি জানতো, এলাকার সর্বস্তরের মানুষ যদি জানতো এই ওয়াজের মাহফিল গুলা কতটা দামি, তাহলে তাদেরকে শিকল দিয়া, রশি দিয়েও বাড়িতে বেঁধে রাখা যাইতো না। ওরা শিকল রশি চিরা ওয়াজের মাহফিলে চলে আইতো, রশি শিকল ছিঁড়ে চলে আসতো। ওরা যদি জানতো এটা কতটুকু গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, শুনতে তো আসেই না, করতেও আসে না, কিন্তু বিরোধিতা আসে না নাই? যখন ওয়াজের মাহফিল করতে যাবেন, এক শ্রেণীর লোক বিরোধিতা আসে না নাই? আমিও বলি বিরোধিতার কারণ আছে। সেই কারণ হলো এক শ্রেণীর লোকের কাছে ওয়াজের মাহফিল আজ ফ্যাশন হয়ে গেছে। বড় হুজুর ফ্যাশন কেন? এক শ্রেণীর মানুষ বর্তমানে এমন হয়েছে, কার মাহফিলটা কতটুকু বড় হলো, বক্তা আনতে হবে হেলিকপ্টার দিয়া, বক্তা আনতে হবে 1 লক্ষ টাকা দিয়া, বক্তা আনতে হবে ভারত থেকে, বক্তা আনতে হবে বিদেশ থেকে। এরকম একটা ফ্যাশন হয়ে গেছে। তো ফ্যাশন হয়েছে ভালো কথা, ভিক্ষা করো কেন? ঠিক না? বক্তা আনবা ভারত থেকে, আনো, অসুবিধা কি? ভিক্ষা করো কেন? কি কথা বল না কেন? ফুরাইয়া বক্তা আনবা লাখ টাকা দিয়ে, ভিক্ষা করো কেন? আছে না নেই? এই জন্য আজকের ওয়াজের মাহফিল গুলা এক শ্রেণীর লোকেরা ফ্যাশন বানায় নিছে। আমি দোয়া করি আল্লাহ এই জান্নাতের বাগানগুলো ফ্যাশন ওনাদের হাত থেকে বাঁচায় দাও। এইগুলো মাহফিলের গুরুত্ব। এবার বন্ধুগণ আমার, আপনাদের দাম কত জানতে চান কিনা? মানুষ হিসাবে এখন মাহফিলে উপস্থিত হয়েছেন, এইটার দাম কত জানছেন? একজন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমার দাম কত জানতে চান কিনা? আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে এরকম বসেছেন,
নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বসেছেন এমন সময় নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ওরে আমার সাহাবীরা, আমার দাম কত তোমরা নি জানো? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাম কত আমরা কেমনে বলবো হুজুর, আপনি বলেন। ইমাম নবীজি বলছেন, সাহাবীরা শুনো, আমার দাম এত এত এত। আমি নবী যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব সেই পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করবে না। আমি নবীর দাম এত এত, আমি যেই পর্যন্ত হাউজে কাউসারের পানি পান না করব সেই পর্যন্ত কোন নবী রাসূল হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবীজি তার বৈশিষ্ট্য বর্ণনা করতে করতে হঠাৎ করে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের দাম কত? সাহাবীরা বললেন, হুজুর আমাদের আবার দাম কি, আমাদের আবার দাম কি? বলে, ওরে সাহাবীরা শোনো, তোমাদের দাম এত এত, আমার উম্মত যেই পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে সেই পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও নবীর উম্মতেরা শোনো, তোমাদের দাম এত এত। বলে, তোমাদের দাম কত? আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, হুজুর আপনার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। হুজুর আপনি কি নির্বাচন করবেন? কই কেমনে যাবে? নির্বাচনের সময় দেখি যারা নির্বাচন করে এরা বক্তব্য দেয়, নির্বাচনে যদি পাশ করি এই দিব সেই দিব, বাতলা দিব শ্রেণী দিব, তারপরে লেফটিন দিব, কত কিছু দিব। কি কয় কিনা? নির্বাচনের সময় যখন নির্বাচনে পাশ করে, পাশ করার পরে যখন জনগণ তাদের কাছে যায়, কয় এবার রাখছি তো করে দিব। কয় কি দিবেন নেতা সাহেব? কয় বাস দিব। ঠিক কিনা? নির্বাচনের আগে লেফটিন সুদ্ধা দিব, নির্বাচনের পরে কয় কি? কয় বাস দিব। কয় হুজুর এরকম হয়ে গেল না বক্তব্যটা? কই কেমনে যাবেন? কয় মনে হইতেছে আপনি সামনে এমপি ইলেকশন করবেন, এরকম বক্তৃতা হয়ে গেছে। আল্লাহর নবী কই হাইসে দিয়ে কই কেমনে যাবেন, এমন বক্তব্য হবে কেন? কয় হুজুর আগেকার যুগের নবীর উম্মতেরা আপনি বলছেন ১৫০০ ২০০০ বছর বাঁচছে। কত বছর? ১৫০০ ২০০০ বছর। আপনার মুখ থেকে আমি শুনছি যে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হুজুর এটা আপনি বলছেন, আমি আপনার কাছ থেকে শুনছি ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে এক মহিলা বসে হাওয়া করে কাঁদতেছে। ঈসা আলাইহিস সালাম মহিলার কান্না দেখে পাশে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা তুমি কাঁদছো কেন? মহিলা বলছে, আমি কাঁদছি এই জন্য আমার কুলের বাচ্চাটা মারা গেছে। কিসের বাচ্চা? কুলের বাচ্চাটা মারা গেছে। যখন বলছে আমার কুলের বাচ্চাটা মারা গেছে, তো একজন মহিলার যদি বাচ্চা মারা যায় তার এই সংবাদ শোনার পরে তার প্রতি সিম্প্যাথি আসবে কিনা? ঈসা আলাইহিস সালামের একটু দরদ হইছে, তো এক পর্যায়ে তিনিও চুপ করে দাঁড়ায় গেছে, মহিলা কাঁদতেছে তখনও। এবার ঈসা আলাইহিস সালাম সান্ত্বনা দিতে গিয়ে তারা বলছে, আচ্ছা মা তোমার যে বাচ্চাটা কুলের বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটার বয়স কত? কয় মাত্র ৩৫০ বছর। সুবহানাল্লাহ বাদ দিয়ে কইবেন কত বছর? আরো জোরে। মহিলা বলতেছে কি মাত্র ৩৫০ বছর। ৩৫০ বছর বয়স হয়েছে এটা মাত্র। এরপরে বলতেছে কি এটা কুলের বাচ্চা। এর লিগে মহিলা কাঁদতেছে। ঈসা আলাইহিস সালাম চমকে গিয়ে মহিলাকে ডাক দিয়ে বলেন, মারে ৩৫০ বছর বয়স হয়েছে, তার কুলের বাচ্চা বলে মারা গেছে বলে কাঁদতেছ। আখিরি জামানার উম্মতের বয়স থাকবে ৫০-৬০ বছর মাত্র। ৫০-৬০-৭০ বছর। মহিলা কান্না বন্ধ করে লাম্বাইয়া দাঁড়ায় গেছে। কোন কি যায় ৫০-৬০-৭০ বছর বাঁচবো মাত্র? কয় হ। কই হ্যাঁ তারা বিয়া শাদী করবো, বাড়িঘর করবো? আরে হ্যাঁ তারা বিয়া শাদী করবো, বাড়িঘর করবো, নাতির ঘরে পুতি, পুতির ঘরে থুতি শুদ্ধা দেখবো। কে আছে না নাই? হ্যাঁ হচ্ছে না এরকম? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আপনার মুখ থেকে
শুনেছি আপনি বলেছেন মাত্র কোলের বাচ্চাকে 350 বছর হওয়ার পরে মারা গেছে, ওই বাচ্চারে বলছে কোলের বাচ্চা। তাহলে 350 বছরকে যদি কোলের বাচ্চা বলে, ও তদানীন্তন সময় 1500 2000 বছর বাঁচত। সেই সকল নবীর উম্মতেরা 1500 2000 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করত, আর 50-60 বছর বাঁচবো মাত্র, শেষের 10 বছর ইবাদত নাই, আবার প্রথম দিয়ে 20 বছর, প্রথম 10 বছর হলো দুষ্টামির কালে যাবে, এরপরে 10 বছর যখন বুঝমান হব তখন বন্ধু বান্ধবীর তলায় পড়ে গিয়া পার্কে আর পশ কোয়ার্টারে নানান জায়গায় গিয়ে সময়টা কেটে দেব, ঠিক না? এরপরে মাঝখানে 10 বছর চাকরি খুঁজতে খুঁজতে যাব, সংসার করা লাগবো, 40 বছর যাওয়ার পরে একটু বুঝমান হব, 40 বছর হওয়ার পরে যখন বুঝটা হইব মসজিদে জামজাম করতে করতে আবার 50 বছর হয়ে যাব। এই 50 বছরের পরে গিয়ে যখন একটু ইবাদত ধরব মাত্র, তখনই আবার প্রস্তাব পায়খানা কাপড় নষ্ট হয়ে যাব, ঠিক না? হিসাবটা তো এইটা। এই সামান্য 10 বছরের ইবাদত দিয়া দুনিয়াতে আসবো, সবার পরে জান্নাতে যাব সবার আগে। হুজুর আপনার বক্তব্যটা এমপি নির্বাচনের বক্তব্য হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন যাবে, তুমি দেখতে চাও? জাবের জবাব দিয়ে বলছেন বালা, কেন নয়, অবশ্যই দেখতে চাই। একই সুরে কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ডাক দিয়ে বলছেন আল্লাহ তুমি বলে ঘুমাও না। ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি বলে ঘুমাও না। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলছেন আল্লাহ তুমি নাকি মৃত মানুষকে জিন্দা করো। আল্লাহ এবারে ডাক দিয়ে বলছেন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে বালা, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। তাতমাইন্না ইল্লা বিকলব, দেখতে চাই শুধুমাত্র এই জন্য যে দেখলে পরে আমার অন্তরে আত্মার প্রশান্তি লাভ করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে হুজুর যেমনি ভাবে জবাব দিয়েছিলেন মুসা, বালা কেন নয়, ইব্রাহিম নবী যেমনি ভাবে জবাব দিয়েছিলেন বালা কেন নয় বিশ্বাস হয়, আমিও জবাব দিচ্ছি বালা কেন নয় বিশ্বাস হয়। তবে দেখতে চাই ইতমাইন্না ইল্লা বিকলব, আমার অন্তরের প্রশান্তির জন্য শুধুমাত্র একটি দেখতে চাই। আল্লাহ নবী বললেন জাবের শুনো। মুসা নবী বলছিলেন কেন নয় বিশ্বাস করি, আল্লাহ দেখাইছেন। এবার ইব্রাহিম নবী বলছেন কেন নয় বিশ্বাস করি, ইব্রাহিম নবীকে আল্লাহ দেখাইছেন। ও জাবের তুমিও বলেছো কেন নয়, তুমিও যেহেতু বিশ্বাস করেছো তোমারও দেখানো যাবে, ধৈর্য ধরো। কিছুদিন পরে তাবুকের প্রান্তরে যুদ্ধ শুরু, জাবেরের নাম লিপিবদ্ধ হয়ে গেল। দীর্ঘদিন শর্ট করে কথাটি বলছি, সময় কম। দীর্ঘদিন তাবুকের প্রান্তরে যুদ্ধ করার পর নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে মদিনার পথে রওনা করলেন, এরকম রাস্তাটা ছিল অ্যাঙ্গেল বাঁকা। যুদ্ধের পরে সাহাবীদেরকে নিয়ে রওনা করছেন, রাস্তাটা এরকম বাঁকা। নবীজি এই রাস্তা থেকে পিছনে তাকায় দেখে সবার পিছনে জাবের পড়ে আছে। নবীজি যখন দেখলেন সবার পিছনে জাবেরকে দেখা যায়, এবার নবীজি রাস্তার এক পাশে দাঁড়ায় গিয়ে তার উটনিটাকে রাস্তার এক পাশে দাঁড় করায় দিলেন। দাঁড় করায় দেওয়ার পরে এইবার নবীজি সাহাবীদেরকে বলছেন তোমরা চলো। এবার সাহাবীরা চলছে, বলে চলো, সাহাবীরা চলছে চলো। এইভাবে যাইতে যাইতে আস্তে আস্তে যখন জাবেরের নিকটবর্তী হয়ে গেলেন, আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে জাবের দাঁড়াও। জাবের দাঁড়ায় গেলেন। ও জাবের তুমি পিছনে কেন? জাবের বলছে হুজুর আমি যে উটনির উপরে সওয়ার করেছি আমার উটনিটা খুবই দুর্বল, উটনিটা চলতে পারে না, এজন্য আমি সবার পিছনে পড়ে গেছি। ও জাবের তুমি নামো। জাবের নামলেন। ও জাবের বলো তোমার কি তাড়াতাড়ি মদিনায় যাওয়ার দরকার কিনা? আল্লাহু আকবার। ও জাবের তোমার কি তাড়াতাড়ি মদিনায় যাওয়ার দরকার কিনা? জাবের ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবেমাত্র বিবাহ করেছি, তখনও বাসর ঘর করি নাই, কেবলমাত্র আমার বিবি সাহেবকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছি, এমন সময় যুদ্ধের নোটিশ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, ওরা তাদের জীবনটাকে কেমনে ভাবে উপহার দিয়েছিলেন, কেমনে কুরবানি করেছিলেন তাদের সময়গুলো।
সদ্য বিবাহ করেছি, বাসর ঘর করি নাই, কেবলমাত্র বিবি সাহেবকে নিয়ে ঘরের মধ্যে ঢুকেছি। এমন সময় যুদ্ধের ময়দান থেকে যখন আমার নামে নোটিশ হয়ে গেল, বিবি সাহেবকে ঘরের মধ্যে রাইখা আমি সরাসরি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছি। হুজুর, দীর্ঘদিন হয়ে গেল, বাড়ির কোনো খবর জানি না, এই জন্য আমার খুব তাড়াতাড়ি মদিনায় যাওয়ার দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, যাবে তোমার উটনি এদিকে নিয়ে আসো। উটনিটা কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী উটনির পিঠের উপরে একটা নয়, দুইটা নয়, তিনটা থাপ্পড় লাগাই দিয়ে বললেন, জাবের ওঠো। এইবার জাবের উঠে গেলেন। বলেন, জাবের চলো। এইবার জাবের চলছে। জাবেরের উটনিটা এত দ্রুত চলছে যে নবীর সাহাবীদের 3 দিন আগেই জাবেরের উটনি মদিনায় পৌঁছে গেছে। নবীজি 3 দিন পরে যখন মদিনায় পৌঁছলেন, পৌঁছার পরে ফজরের সালাত আদায় করে নবীজি পিছনের দিকে তাকালেন। তাকায় দেখে সামনের কাতারের লাস্ট মাথায় জাবেরকে দেখা যায়। এবারে নবীজি জাবেরকে ডাকতে বলে, ও জাবের, তুমি এদিকে আসো। জাবের আসলেন। ও জাবের, তুমি কখন মদিনায় আসলে? জাবের ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হুজুর আপনাদের 3 দিন আগে আমি মদিনায় পৌঁছে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও জাবের, তুমি না দেখতে চাইছিলা আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে, কেমনে? ও জাবের, তুমি যা আসলা যেমনে। জোরে কর না সুবহানাল্লাহ। জাবের, তুমি আসলা যেমনে, সবার পিছন থেকে। এবার সবার পিছনে পালাইয়া 3 দিন আগে যেমনি এইভাবে মদিনায় চলে আসলা, আমার উম্মত এইভাবে করে সব নবীর উম্মতের পিছনে পালাইয়া সবার আগে জান্নাতে চলে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমাদের দাওয়ার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে তুমি যা কিছু দেখো সব আমি তোমার জন্য বানাইছি। ওই অক্সিজেন, ওই বাতাস, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সিলিকন, আয়রন, মলিবডেনাম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, যা তুমি তালাশ করবা, বিজ্ঞান যা খুঁজে খুঁজে বের করে, এই সব তোমার জন্য আমি আল্লাহ বানাইছি। ওই আকাশকে জিজ্ঞেস করো কেন বানাইছি? ওই আকাশ বলবে মানুষের খেদমত করার জন্য আমার বানাইছি। ওই তারকারাজিকে জিজ্ঞেস করো কেন বানাইছে? ওই তারকারাজিও বলবে মানুষের খেদমত করার জন্য বানাইছে। সূর্যকে জিজ্ঞেস করেন, সাখখারা লাকুমুশ শামস সাখখারা লাকুমুল কামার, চন্দ্র সূর্য জবাব দিয়ে বলবে আমাকে মানুষের খেদমতের জন্য বানাইছে। এই জমিন যদি কথা বলতে পারত, এই জমিনকে যদি জিজ্ঞেস করতেন, ও জমিন তোমার কি জন্য বানাইছে, এই জমিনটাও বলতো আমার মানুষের খেদমত করার জন্য বানাইছে। সাখখারা লাকুমুল আরদ, আমার আল্লাহ বলেন, বান্দারে, এই মাটি দিয়ে তোমারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাটি দিয়া তোমারে বানাইছি, এই মাটি দিয়ে আদমরে বানাইছি, তাই তার নাম রাখছি আদম। আদম শব্দটির অর্থ যদি আপনি ইংরেজি করেন, ইংরেজি করলে হবে ইয়ার্থ, ইয়ার্থকে যদি আপনি বাংলা করেন তাহলে হবে পৃথিবী। এবার পৃথিবীকে যদি আপনি ইংরেজি করেন তাহলে হলো গুদুম, গুদুমকে যদি আপনি বাংলা করেন তাহলে হবে ইংরেজি করেন ডাস, ডাসকে যদি আপনি বাংলা করেন তাহলে হবে মাটি। তার মানে আমার আল্লাহ মাটি দিয়া আদমরে বানাইছে। এইভাবে ঘুরায় নেন, যেইভাবে ঘুরায় নেন সেইভাবে আদম শব্দের অর্থর নাম হবে মাটি। এমন একটা শব্দ দিয়ে আমার আল্লাহ আদমের নামকরণ করেছেন। ইংরেজি করেন মাটি, বাংলা করেন মাটি, যেইভাবে করেন মাটি। আবার এমন একটা নাম দিয়েছেন, আদম শব্দটাকে ইংরেজি করলে ইয়ার্থ। ইয়ার্থ মানে হলো তামাম পৃথিবীর মধ্যে যা আছে সব আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। এই জন্য আদমের ইংরেজি হলো ইয়ার্থ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই আকাশ
আকাশের দিকে যখন তুমি তাকাও তোমার কাছে ভালো লাগে, ওই আকাশের সমস্ত নাচ নিয়ামত তোমার কাছে ভালো লাগে। আর এই জমিনের দিকে যখন তুমি তাকাও, এই জমিনটাও তোমার কাছে ভালো লাগে। জমিন থেকে উৎপন্ন সমস্ত নাচ নিয়ামত গুলো তোমার কাছে ভালো লাগে। ও বান্দা, আমার আকাশ ভালো, জমিন ভালো, আমার দেওয়া অক্সিজেন ভালো লাগে, আমার দেওয়া সব তোমার কাছে ভালো লাগে। শুধুমাত্র একটা জিনিস তোমার কাছে ভালো লাগে না, তা হলো আমার হুকুম। ঠিক কিনা? আল্লাহর সব আমাদের কাছে ভালো লাগে, আল্লাহর হুকুমটা শুধু আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা, আমার যাবতীয় নাচ নিয়ামত ভোগ করার পরে যদি আমার হুকুম তোমার কাছে ভালো না লাগে, তাহলে এই জমিনের সীমা ছেড়ে বের হয়ে যা। আপনারা জবাব দিয়ে বলেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ধমক। আপনার জবাব দেন তো, এই জমিনের সীমা ছেড়ে বের হয়ে যাওয়ার ক্ষমতা দুনিয়ার মানুষের আছে? জুড়ে বলেন, আছে? আল্লাহ ধমক দিয়ে বলেন, বান্দারে, আমার সব যদি তোমার কাছে ভালো লাগে, শুধুমাত্র আমার হুকুম যদি তোমার কাছে ভালো না লাগে, আকাশের সীমা ছেড়ে বের হয়ে যা। জুড়ে বলেন, আকাশের সীমা ছেড়ে বের হয়ে যাওয়ার ক্ষমতা মানুষের আছে? জমিনের সীমা ছেড়ে বের হয়ে যাওয়ার ক্ষমতাও যেমন দুনিয়ার মানুষের নাই, আকাশের সীমা ছেড়ে বের হয়ে যাওয়ার ক্ষমতাও দুনিয়ার মানুষের নাই। এই জন্যই আমার আল্লাহ বলেন, ফাফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, পারবি না, পারবি না, জমিনের সীমা ছেড়ে বের হয়ে যেতে পারবি না, আকাশের সীমা ছেড়েও বের হয়ে যেতে পারবি না। যেখানেই যাবি সেখানেই একজনের হুকুম চলে, একজনের দাসত্ব চলে, একজনের রাজত্ব চলে। তিনি হলেন আমার আল্লাহ। জুড়ে বলেন, তিনি কে? যেখানেই যাব সেখানেই রাজত্ব কার? আকাশে যাব, রাজত্ব কার? সীমানার ওপারে রাজত্ব কার? মাটির নিচে যখন যাব তখনও রাজত্ব কার? সব জায়গায় রাজত্ব চলে একজনের। তিনি কে? আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও রাজত্ব চলবে কার? জুড়ে বলেন, কার? আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন, হঠাৎ করে নবীজি হেসে দিলেন। এবার নবীজি হাসিয়া দেওয়ার পরে আবার সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা, আমি হাসলাম কেন, তোমরা জিজ্ঞেস করলে না? সাহাবীরা আশ্চর্য হয়ে গিয়ে বলছে, হুজুর আপনি কেন হাসলেন, আমরা কেমনে বলবো? তো হুজুর হাসলেন যেহেতু, একটু বর্ণনা করুন। নবীজি আমার বলছে, আমি বয়ান চলাকালীন সময়ে হাসিয়া দিলাম এই জন্য যে আমার কিয়ামতের ওই দৃশ্যটার কথা মনে হয়ে গেছে। বলে, কোন দৃশ্য? যেই দিন আল্লাহর সামনাসামনি বান্দা হয়ে যাবে, আল্লাহর সাথে বান্দা তর্ক বিতর্ক করবে। এই দুনিয়ার মধ্যে যেমন মকরবাজরা তর্ক করে, কিয়ামতের দিন আল্লাহর সামনেও মকরবাজরা তর্ক করবে। এই দুনিয়াতে তর্ক করে কিনা? যে নামাজ পড়ে না তাদেরকে বলা হয়েছে কাফের, কিন্তু আপনি একজনকে কাফের বলে দেখেন, পিডনা একটা মারিক পড়তো। ঠিক কিনা? বলা যাবে না, তাদের সাফার সামনে তো যাওয়া যায় না। এরপরেও কই কি কালার চূড়া, দেখছি নামাজ না বললে ইমান হেরছে ভালো আছে। ঠিক কিনা? বাপ, নামাজ না বললে ইমান হেরছে ভালো। হাই, ইমানদার দেয় আছে না নাই? মাকরু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, বান্দারে মকরবাজি করো, এমন একদিন আসবে যেই দিন তোমার মকরবাজি চলবে না। আমি আল্লাহর সামনে কোনো মকরবাজ নাই। নবীজি বলছে, আমি হাসিয়ে দিলাম এই জন্য। আল্লাহ বলবে, বান্দা এই এই গুনাহ তুমি করেছো। বান্দা বলবে, না আমি এগো গুনাহ করি নাই। আল্লাহ বলবে, না তুমি করছো। কয়, না আমি করি নাই। এইবার আল্লাহ বলবে, না তুই করছস। কয়, না করি নাই। আল্লাহ এবার বলবে, আমি সাক্ষী যথেষ্ট নয়, করি নাই। আমার ফেরেশতারা সাক্ষী তোর জন্য যথেষ্ট না, তারপরেও হ্যাঁ কব আমি করি নাই। বারবার কি করবো? আল্লাহ কব, আমি সাক্ষী, এটা কি তোর জন্য যথেষ্ট না? হ্যাঁ হ্যাঁ তাই করবো, আমি এগুলো করি নাই, করি নাই। কবু ফেরেশতারা সাক্ষী, এরপরে কব আমি করি নাই। এই কথা বলে নবীজি হাসিয়ে দিচ্ছে। আমার ওই দৃশ্যটা মনে হয়েছে, মানুষ কত বড় মকরবাজ হইব যে আল্লাহর সামনেও গিয়ে এই মকরবাজি করবে। এরপরও যখন কব করি নাই, করি নাই, আল্লাহ কইব, র করস নাই। এবার আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবেন। اليوم نختم على أفواههم
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বান্দার মুখটারে বন্ধ করে দিবেন, হাত সেদিন কথা বলবে। জোরে বলেন কে? হে মুসলমান বন্ধু, আমার ওয়াজের বৈশিষ্ট্য হলো, উদ্দেশ্য হলো, আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হুকুম পালন করে এই হাতটা এখন আমার খেদমত করতেছে। আমি যেইভাবে নড়াই এইভাবে নড়তেছে, আমি যেইভাবে আঙ্গুলগুলো নড়াই এইভাবে আমার আঙ্গুলগুলো নড়তেছে। আল্লাহ হাতটার হুকুম করছে, ও হাত আমার বান্দার খেদমত কর, তাই এই হাত আমার খেদমত করতেছে। এমন একদিন আসবে যেই দিন আমার আল্লাহ মুখটার বন্ধ করে দিবেন। এই দিন এই হাত আর আমার কথা শুনবে না। সেই দিন এই হাত আমার দুশ্মন হয়ে যাবে। সেই দিন হাত আমার শরীরের সাথে থাকবে, আমার দেহের সাথে জোড়া থাকবে, কিন্তু এই হাত আমার দুশ্মন হয়ে যাবে। এই হাত আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আরে তার মানে আমার শরীরের ভিতরে হুকুম চলে কার? জীবনের সর্বক্ষেত্রে হুকুম চলবো কার? ওয়া তাশহাদু আরজুলুহুম। সেই দিন এই পা, যেই পায়ের উপরে ভর করে আমি দাঁড়াই, যেই পা দিয়ে আমি চলি, সেই দিন আমার এই পাটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই না, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সাক্ষ্য প্রদান করবে সেই দিন। তোমার শ্রবণ শক্তি, তোমার এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ও বান্দা, একবার কি এই কথাগুলো কি মনে হয় কিনা? আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে যদি সাক্ষী হয়ে যায়, আমি কিয়ামতের দিন পার পাবো কেমনে? আমি মুক্তি পাবো কেমনে? জান্নাতে যাবো কেমনে? আমি কেমনে পার পাবো? আমি যাবো কেমনে? কোনদিন কি চিন্তা করছি? আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, শেষ পয়েন্টে যাচ্ছি। তো মুক্তি পাবো কেমনে? আল্লাহ বলেন, বান্দারি এই সব কিছু দেওয়ার পরে আমার হুকুম তোমার কাছে ভালো লাগে না, বিধান ভালো লাগে না, জমিন আকাশের সীমা ছেড়ে বের হয়ে যা। এরপরেও বান্দা, আমি আল্লাহ তোর জন্য দুইটা হাত প্রশস্ত করে রাত্রি বেলায় নিচের আকাশে আইসা তোর জন্য ডাকতে থাকে আর নাম বলতে থাকে, বান্দা কে আছো, আমার কাছে চা, আমি আল্লাহ তোমার তাই দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমার আল্লাহ নিচের আকাশে নাইমে আসে। নাইমে আইসা বলে, বান্দা কে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। কে আছো, আমার কাছে চাও, যা চাইবা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দা আমার কাছে চাও, যা চাইবা আমি তোমারে দিয়ে দিব। আল্লাহ দুটি হাত প্রশস্ত করে বসে থাকে। এরপরে নবীজি যেই দিন জান্নাতে দেখতে গেলেন মেরাজের রজনীতে, জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখা, মানদাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা। নবী আমার চমকে গিয়া জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জান্নাতের প্রধান ফটক গেটের মধ্যে বঙ্গভবন গণভবনের যেমন প্রধান গেট আছে, সংসদ ভবনের যেমন প্রধান গেট আছে, বড় বড় কার্যালয়ের যেমন প্রধান ফটক প্রধান গেট আছে, 8টা জান্নাতের একটা ফটক। এক ফটকের মধ্যে ফটকের দরজার উপরে সুন্দর করে লেখা, মানদাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা। নবীজি আমার একবার পড়ে আবার পড়ে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা। এইভাবে পড়তে পড়তে যখন কয়েকবার পড়লেন, এবারে জিবরাইল জিজ্ঞেস করেন, হুজুর আপনি একবার না দুইবার না, আমি কয়েকবার কোন দেখছি আপনি বারবার করে এই আয়াতটা পড়তেছেন। এবার নবী আমার জিজ্ঞেস করে, জিবরাইল, আল্লাহর কাছে বুঝি এত প্রিয়, আল্লাহরে কর্জ দেওয়া, যখন সুবহানাল্লাহ, আল্লাহরে কর্জ দেওয়া বুঝি এত প্রিয়। এই কথাটাই যখন নবীজি দুনিয়াতে এসে বলতেছিলেন,
একজন সাহাবী শুনছে কয় আল্লাহ কর্জা চাইছে, তার মানে আল্লাহ গরিব, আল্লাহ কর্জা চাইছে, আল্লাহ গরিব, আল্লাহ কর্জা চাইছে। এই লোকটা গিয়ে একজন ইহুদি, একজন কাফের, এই লোকটা গিয়ে দৌড় দিয়ে গিয়ে যখন আবু বকরের কাছে বলছে, ও আবু বকর শুনছনি? বলে কি? তোমাদের মুহাম্মদ মেরাজ থেকে বলে আইছে, এক রাত্রি বলে ওই আকাশ সাতবকার জমিন সব ঘুরে, সব জান্নাত জাহান্নাম সব দেখা এক রাত্রিতে সব ঘুরে আইছে। তোমাদের মুহাম্মদ আবার আইসা বলতেছে আল্লাহর কর্জা দিতে, তোমাদের আল্লাহ বলে গরিব হয়ে গেছে। আবু বকর লাফতে উঠছে, উঠতে হাতটারে সুন্দর করে বাস করে কান চাপা বরাবর একটা থাপ্পড় লাগায় দিছে। সাহাবী ঘুরতেছে, ঘুরতে ঘুরতে নবীজির কাছে আইছে, মুহাম্মদ বিচার করো। কই কি? কই আমার সাফার দিকে তাকায় দেখো, দেহ সাফার মধ্যে আঙ্গুল গুলো একেবারে এইরকম ভাবে বাইসা রয়েছে। কই তোমারে কেডায় মারছে এইভাবে? কই আবু বকরে মারছে। আরে না, তোমার যদি মাইরে থাকে তো উমরে মারছে। আরে না, আমার আবু বকর মারছে। নবীজি কইতেছে কেডায় মারছে? কই উমরে মারছে। হ্যাঁ কইতেছে না, আবু বকরে মারছে। আরে না, তুমি ভুল দেখছো, মারার যে সাইজ আর নমুনা, এই সাইজ আর নমুনায় কয় তোমারে উমরে মারছে না, এই আবু বকরে মারছে না, তোমারে উমরে মারছে। কয় না, আমারে আবু বকরেই মারছে। তো আবু বকর তো নরম মানুষ, গরম হইলো কেমনি? কই গরম হয়েছে যে আপনি না একটু আগে কইলেন আল্লাহ গরিব হয়ে গেছে, কর্জা চাইছে, রাত করে মেরাজ থেকে দেখে আইসু। এই খবরটাই আমি আবু বকরে দিছি। তোর ভাগ্য বালা যে এই খবরটা তুই উমরে দেশ নাই, আবু বকরে দিয়ে তো তুই এই পর্যন্ত আইতে পারছ। খবরটা যদি তুই উমরে দিতে এইভাবে করিয়া যে আল্লাহ দেখে এসে আল্লাহ গরিব হয়ে গেছে, এই জন্য টেয়া চাইছে, কর্জা চাইছে, আর এই খবরটা উমর শুনলে খবর হয়ে যেত। কারণ আল মুস্তাজিবু বিজামি'i আল ওয়াজিবুল ওয়ুজুদ লিল মুস্তাজিবি জামি'i সিফাতিল কামাল। আমার আল্লাহ এমন আল্লাহ যার ভান্ডার কোনদিন ফুরায় না, যার ভান্ডার গুলা আমরা যেখানে সম্পদ রাখি সেই গোলা ভরা, সেই ভান্ডার সেটা কোনদিনই ফুরায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আল মুস্তাজিবি জামি'i সিফাতিল কামাল, পূর্ণাঙ্গ পরিপূর্ণ ভান্ডার, সেই ভান্ডার কোনদিন ফুরায় না। বাপের কাছেও একবার দুইবার একদিনে 5 বার টেহা চাইলে বাপ বেশি দেয়, ঠিক না? কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যার কেবল ডাকলেই তিনি খুশি হয়, চাইলেই খুশি হয়, বরং না চাইলেই তিনি বেজার হয়। বাপ মার কাছে বারবার চাইলে বাপ মাও বেজার হয়, কিন্তু আল্লাহ এমন আল্লাহ বলে বান্দা সব নাশ নিয়ামত তোর জন্য বানাইছি, এরপরও তুই যদি আমার কাছে না চাস আমি আল্লাহ বড় বেজার হই। আমি আল্লাহ কি হই? বেজার হই। তো অপরাধ করার ক্ষমতা আমাদের আছে, মাফ করার ক্ষমতা কার? জোরে বলেন কার? এক মহিলা আয়েশা, আবু হুরায়রা রাস্তা দিয়ে যাচ্ছেন, মহিলার সাথে সামনাসামনি হয়ে গেছে। তো আবু হুরায়রা তাকায় দেখে মহিলা কাঁদতেছে। তো মহিলা কান্দুক আর যাই করুক, এটা আবু হুরায়রা দেখার সুযোগ নেই আর দেখার ইচ্ছাও না। আবু হুরায়রা চলে যাচ্ছে, মহিলা কাঁদতে কাঁদতে আবু হুরায়রাকে ডাক দিচ্ছেন, ভাই আবু হুরায়রা একটু দাঁড়ান। দাঁড়াইছে, কি হয়েছে? তো মহিলা হাওমাও করে কাঁদতেছেন। আচ্ছা কি হয়েছে বলো। যখন আবু হুরায়রা বলে আচ্ছা তোমার কি হয়েছে বলো, মহিলা আরো বেশি করে কাঁদে। আহা, তোমার কি হয়েছে এটা যদি তুমি না বলো আমি কেমনে বুঝবো, কি সমাধান করবো? বললেই তুমি কাঁদো। মহিলা ডাক দিয়ে বলে, ভাই আবু হুরায়রা, রাত্রি বেলায় যখন আমি ঘুমাতে যাই আমি চক্ষু বন্ধ করতে পারি না, ঘুম আমারে ধরে না। ঘুম যেন আমারে ডেকে ডেকে বলে আমি ঘুম আল্লাহর নিয়ামত, আমি ঘুম তোর জন্য না তুই পাপী। ঘুম আমি তোর জন্য না তুই পাপী, তুই ঘুমাইস না, আমি ঘুম তোর জন্য না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজাগালনা নাওমাকুম সুবাতা ওয়াজাগালনাল লাইলা লিবাসা। বান্দারে আমি রাতটারে আবরণ দিয়ে ঢেকে দিছি, এজন্য রাতকে আবরণ দিয়ে ঢেকে দিছি যাতে তুমি আরামে ঘুমাতে পারো। কিন্তু মহিলা ডাক দিয়ে বলছে আমারে ঘুমাতে দেয় না, আমারে ঘুমাতে দেয় না, ঘুম যেন আমি ঘুমাতে পারি না, ঘুম আমারে ঘুমাতে দেয় না। আল্লাহু আকবার। ও বলো অপরাধটা কি করছো? বলে আমি পাপী। ঘুম যেন আমারে ডেকে ডেকে বলে তুই ঘুমাইস না, আমি ঘুম তোর জন্য না, তো তুমি অপরাধটা কি করছো? ও ভাই আবু হুরায়রা, শুধু তাই নয়, আমি যখন খাবার খেতে যাই দাঁড়াগুলো আমার যেন ডেকে ডেকে বলে তুই খাইস না, তুই পাপী।
আমি দানা তোর জন্য না, তুই এগুলো খাইস না, আমি দানাগুলো খাইতে পারি না, না খেয়ে থাকি। আমি যখন জমিনের উপর দিয়ে হাঁটি, জমিন যেন আমারে ডেকে ডেকে বলে, ও তুই জমিনের উপর দিয়ে হাঁটিস না, এই জমিন নামক নিয়ামত তোর জন্য না, তুই পাপী। জমিন নামক নিয়ামত তোর জন্য না, তুই পাপী। ও ভাই আবু হুরায়রা, একটু বলো কি করলে আমি মাপ পাইতে পারি? জমিন আমার যেমন ডেকে ডেকে বলে তুই পাপী, আমি জমিন তোর জন্য না, তুই জমিনের উপরে দিয়ে হাঁটিস না। আমি যখন ঘুমাতে যাই, ঘুম যেন আমার ডেকে ডেকে বলে তুই ঘুমাইস না, আমি ঘুম তোর জন্য না। আমি যখন খাইতে যাই, খানা যেন আমার ডেকে ডেকে বলে আমি খানা তোর জন্য না। আমি যখন পানি পান করতে যাই, ওই পানিও যেন আমার ডেকে ডেকে বলে আমি পানি তোর জন্য না, তুই পান করিস না। তো ভাই আবু হুরায়রা, আমি কি করে মুক্তি পেতে পারি? আবু হুরায়রা ডাক দিয়ে বলছেন, তো তুমি বলো অপরাধটা কি করেছো? এবার মহিলা বলছে, ভাই আমার, আমি অপরাধ করেছি, আমি আবেগের বশবর্তী হয়ে জিনা করেছিলাম। জিনা করার পরে আমার গর্ভে সন্তান আসলো। আমি আমার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য ঘরের ভিতরে অবস্থান করলাম। এরপরে সন্তান যখন ডেলিভারি হলো, আমি আমার ইজ্জত সম্মান বাঁচাইতে গিয়া সেই সন্তানটাকে হত্যা করলাম। সেই সন্তানটাকে হত্যা করে পাথর দিয়ে চাপা দিয়ে রাখলাম। এরপরের থেকে আমি খাইতে পারি না, ঘুমাতে পারি না, মাটির উপর দিয়ে হেঁটে যাইতে পারি না। এরপর থেকে আমি পানীয় পান করতে পারি না। ও ভাই আবু হুরায়রা, বড় দেখি আমি কি করে মুক্তি পেতে পারি? এইবার আবু হুরায়রা একটা ধমক দিয়ে তিনিও বললেন, তোমার চাইতে পাপী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। মহিলাটা চিৎকার দিয়ে দৌড় দিলেন, উল্টো পথে দৌড় দিলেন। আবু হুরায়রা তখন মনে মনে চিন্তা করেছেন, মহিলাটা হাইকোর্টে আবেদন করেছে, মামলাটা তো এখনো সুপ্রিম কোর্টে যায় নাই, আমার কাছে আবেদন করেছে, নবীজি এখনো জীবিত, আমি নবীজির কাছে মামলাটা একটু হিয়ারিং করে দেখি খবর কি হয়। আবু হুরায়রা দৌড় দিয়ে নবীজির কাছে গেছে। ঘরের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি দাঁড়াও। ভিতরে প্রবেশ করবে না। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কোনোদিন নবী তো এইভাবে করে বলে না, আবু হুরায়রা তুমি ভিতরে প্রবেশ করবে না, আজকে কেন নবী আমার ভিতরে প্রবেশ করতে দেয় না? আবু হুরায়রা চমকে গেলেন। এইবার আবু হুরায়রা বলছে, হুজুর কেন আমি ভিতরে আসতে পারবো না? আমার অপরাধ কি? আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা তুমি কোন মহিলারা তাড়া দিছো? যেই মহিলাটা তুমি দূর দূর করে তাড়ায় দিছো, ওই মহিলাটা তওবা করেছে, তার তওবা আল্লাহর কাছে ভালো লাগছে, আর আল্লাহ ওই মহিলার সম্মানে এইমাত্র আমার নিকট সূরার নাম ফুরকান আয়াত নাম্বার 70 নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। তার মানে অপরাধ করার ক্ষমতা আমার আছে, মাফ করার ক্ষমতা কে? আল্লাহর হাবিব বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নাম টেনে টেনে এনে হাজির করা হবে। 70,000 শিকল দিয়ে বাঁধা থাকবে, 70,000, প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। আল্লাহর আরশের ডান বাম পাশে জাহান্নাম হাজির করা হবে। জাহান্নামের তর্জন আর গর্জন দেখার পরে জামানের পয়গম্বর মুসা নবী আল্লাহর আরশের ডান পায়া ধরে দাঁড়ায় থাকবে। জাহান্নামের তর্জন আর গর্জন দেখার পরে মুসা নবীর পা জমিনের নিচে, মাটির নিচে ডাবতে থাকবে। ডাবতে ডাবতে এক পর্যায়ে হাঁটু পর্যন্ত ডেবে যাবে, শুধুমাত্র জাহান্নামের তর্জন আর গর্জন দেখার পরে। এবার জামানার পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। মা চাই না, বাপ চাই না, বোন চাই না, আত্মীয় স্বজন চাই না, প্রতিবেশী চাই না, উম্মত চাই না, আল্লাহ শুধু তুমি আমারে বাঁচাও। এরপরে এই জাহান্নামের তর্জন আর গর্জন দেখার পরে জিবরাইল ফেরেশতা নবীজি বলছেন, জিবরাইল ফেরেশতাও জাহান্নামের তর্জন আর গর্জন সহ্য করতে পারবে না। জিবরাইল ফেরেশতার পাওটাও জমিনের নিচে আস্তে আস্তে ডাবতে থাকবে। ডাবতে ডাবতে জিবরাইল ফেরেশতারও হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে যাবে। শুধুমাত্র জাহান্নামের তর্জন আর গর্জন দেখার পরে
এইবার জিবরাইল ফেরেশতাও ডাক দিয়ে বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এইবার নবীজি বলছে বেলাল শোনো, জাহান্নামের আগুনটারে নেবাও, ইত্তাকুন নার। ও বেলাল, জাহান্নামের আগুন ভয় করো, জাহান্নামের আগুনটারে নিবাও। বেলাল ডাক দিয়ে বলছে হুজুর জাহান্নামের আগুনটারে কি দিয়ে জিবাবো? আল্লাহর নবী বলছে বেলাল দান করো, দান করো, এত পাওয়ারফুল ইবাদত, দান এত পাওয়ারফুল ইবাদত যা জাহান্নামের আগুন নিভায় দেয়। বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে হুজুর আমার পায়ের দিকে তাকায় দেখেন, আমার পায়ে স্যান্ডেল নাই। আমি যখন মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটি, মরুভূমির বালুগুলো উত্তপ্ত, উত্তপ্ত বালুগুলোতেই আমার পা গুলো পুরি ঠুসকা হয়ে যায়, আমি স্যান্ডেলের জন্য হাঁটতে পারি না। হুজুর আমার গায়ের দিকে তাকায় দেখেন, রাত্রিবেলায় যখন ঠান্ডা লাগে আমি থর 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 করে কাঁপি, আমার গায়ের মধ্যে একটা গেঞ্জিও নাই, একটা কম্বল নাই, আমার শরীরে কোনো পোশাক নাই। হুজুর তাই নয় শুধু, হুজুর আমার পেটের দিকে তাকায় দেখেন, একটা না দুইটা না হুজুর, আমার পেটের মধ্যে 7-7টা পাথর বাঁধা। তো যেই বেলালের পায়ে স্যান্ডেল নাই, যেই বেলালের কাপড় নাই, যেই বেলালের পেটে খাবার নাই, ওই বেলাল দান করবে কেমনে? ওই বেলাল জাহান্নামের আগুন নিভাবে কেমনে? আল্লাহর নবী বললেন বেলাল রে শোনো, ওয়ালাউ শিক্কিতা মরা, ওয়ালাউ শিক্কিতা মরা, ওয়ালাউ শিক্কিতা মরা। বেলাল রে, কেউ যদি তোমার একটা খেজুরের অংশ দেয়, কেউ যদি তোমার একটা খেজুর দেয়, ও বেলাল খেজুরের অংশটা ছিঁড়ে দান করে দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। খেজুর যদি দেয় তোমার কেউ খেতে, একটা খেজুর যদি তোমার কেউ দেয়, ওয়ালাউ শিক্কিতা মরা, বেলাল মনে রাখবা খেজুরের অংশটা ছিঁড়ে, এইভাবে করে খেজুরের অংশটা ছিঁড়ে দান করে হলো জাহান্নামের আগুনটারে নিবাও। আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য জাহান্নামের আগুনটারে নিবানোর জন্য এমন কোন বান্দা আল্লাহর আছেন কিনা? মান বানাহা মসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ বানায় দুনিয়াতে, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়। আমি 30 পারা কোরআনটার বন্ধু বানানোর জন্য, এক একটা পারা এক একজনের জন্য 30 পারা কোরআন বন্ধু বানানোর জন্য সর্বপ্রথম 10, 20, 50 হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন কিনা জানি না। এমন কোন বান্দা আছেন যারা কোরআনটার বন্ধু বানাবেন এবং আল্লাহর ঘরে দান করার পর আল্লাহর হাবিব বলছে যারা এই দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। এমন কোন বান্দা আছেন কিনা সর্বপ্রথম 10, 20 হাজার টাকা দেওয়ার মতো?